ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। আজকে শুভ নববর্ষ, বাংলা বছরের প্রথম দিন। তো অমির জন্য অনলাইন থেকে এই ড্রেসটা অর্ডার করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো আমার অমির পয়লা বৈশাখের লুক। ওয়াও, খুব সুন্দর লাগছে অমিকে। অমি, তুমি হ্যাপি এই ড্রেসটা পেয়ে? আমার দিকে তাকিয়ে বলো তো। হ্যাঁ, তুমি অনেক মোটা সোটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জামা তুলতে হবে না, জামা তুলে দেখাচ্ছি। জামা তুলতে হবে না। বলো তুমি কেমন, তোমার কেমন লাগছে বলো। কেমন লাগছে? কেমন লাগছে? গুড, ভালো। শুভ নববর্ষ তোমাদের। অমি তোমাদের সবাইকে জানালো শুভ নববর্ষ। তো যাই হোক, আমি তো অমিকে এখন রেডি করিয়ে দিয়েছি। আমি এখনো রেডি হইনি। হ্যাঁ, আজকে হচ্ছে বেঙ্গলি পাঞ্জাবি পরো আর শাড়ি পরো। ওরে হ্যাঁ, সবাই পরবে। তো নববর্ষ উপলক্ষে যা বললাম, অমির জন্য এই ড্রেসটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, মিশো থেকে। আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো, আজকে আমাদের ব্রেকফাস্ট ছিল এগ পাউরুটি। তো এটা অমিকেও দিয়েছিলাম। সকালবেলা আমরা সবাই সেম ব্রেকফাস্ট করেছিলাম। পরে তো অমিকে রেডি করালাম, দিয়ে আমারও এখন স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। সবাইকে জানালাম শুভ নববর্ষ, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকেও, এটাই বলবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে ব্লগেতে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমার পিসি শাশুড়ি আমার ব্লগে তোমরা অনেকবারই দেখে থাকবে, ওনার জন্মদিনে আগের বছরও গেছিলাম। তো আজকে যেই ড্রেসটা আমি পরে রয়েছি দেখো, সেটাও কিন্তু কিছুদিন আগে আমার বার্থডে উপলক্ষে আমার পিসি দিয়েছিল। মানে আমার পিসি শাশুড়ি হলেও আমার নিজেরই পিসি বলতে পারো। তো কি বলবো, অনেক কষ্ট লাগছে বলতে। সে আর আমাদের মধ্যে নেই, তো কিছু বলার নেই। যাই হোক, পিসি তো খুবই ভালোবাসতো সবাইকে, আমাদের মধ্যে নেই। তো আর কি বলবো আমি জানি না। তো চলো, আজকের ব্লগটা তো স্টার্ট করলাম, অনেক দিন বাদই ব্লগটা করলাম। পিসি চলে গেছে, প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 6 দিনের মতো হয়ে গেছে পিসি চলে গেছে। তো ভাবলাম ঠিক আছে, পিসি গেছে, পিসি অন্তত ওপর থেকে দেখে শান্তি পাক যে আমি তার দেওয়া শেষ উপহারটা আমি পড়েছি। তো এই ব্যাপার। যাই হোক, এখন একটুখানি অমিকে আমি পড়িয়ে নিচ্ছি, কারণ সন্ধেবেলা একটুখানি বেড়াতে পারি। বেড়ানোর কিছু নেই, একটুখানি কাছে যে দোকান রয়েছে সেখানে একটু যেতে পারি, আর এই ব্যাপার। আর আগের বছরও পিসি খুব আনন্দ করেছিল, এসেছিলো আমাদের বাড়িতে পয়লা বৈশাখে, বিভিন্ন অকেশনেই আসতো, আমরাও যেতাম। আমরা খুবই কম তাও যাওয়া হতো, পিসি বেশি আসতো, খুব মজা হতো, খাওয়া দাওয়া হতো, এই যা। তা আর কি করা যাবে, এত কিছু করার নেই। পিসি যেখানেই আছে শান্তিতে থাকুক, এটাই বলবো। তো চলো এখন একটু অমিকে পড়িয়ে নিই। সন্ধ্যেবেলা যেহেতু পড়াশোনা হবে না, তো এখন ক্লাস 1, অনেক পড়াশোনার চাপ। একটুখানি 1 ঘন্টার মতো পড়িয়ে নিয়ে আবার নিচে যাব, কৃষ্ণাদি আসবে, সব কিছু জোগাড় টোগাড় করতে হবে, এই যা। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। কি করছো? এই দেখো, এই দুষ্টুমি শুরু করে দিয়েছে। পড়তে বসিয়েছিলাম, একটুখানি লিখেছে ম্যাথ, ব্যাস আবার সেই দুষ্টুমি। আমার ছুটি পাঞ্জাবি পরে অমি দেখো বাঙালি বাবু সেজেছে। দিয়ে এখন কি সবাই বাঙালি বাবু বলবে? এই তো বিছনায় পুরো এখন গড়াগড়ি খাচ্ছে, বালিশ নিয়ে খেলা করছে। কয়েকটা ফটো শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখে নাও। কয়েকটা ফটো তুললাম। সবাইকে শুভ নববর্ষ বললে? একবার বলে দাও সবাইকে। বললাম তো। ও হ্যাঁ, তাই তো বললে। ঠিক আছে, চলো আর একটু পরে নাও, দিয়ে নিচে চল। মা দেখো, খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। বাহ, তুমি তো দারুণ স্বস্তিক করেছো। দেখো আমি কি সুন্দর স্বস্তিক করেছে। তাও করে দিলে কেমন ভালো লাগে। আচ্ছা,
নিমন্ত্রণে বিয়ের পর এটা আমাদের প্রথম তোমার ব্লগে দেখো সারাদিন পরিবার সবাই একসাথে। আমাদের দেখো দুপুরবেলা লাঞ্চ সারা হয়ে গেছিলো। আর এখানে দেখো আমার হাজব্যান্ড গেছিলো কলকাতা যে ইসকন মন্দির রয়েছে, তো সেখানে তো খুবই সুন্দর পুরো পরিবেশটা, আর এখানে খুব সুন্দরভাবে পুজো হচ্ছিল, তো খুবই ভালো লাগছিল। এই ভিডিও ক্লিপটা আমি তাই এখানে অ্যাড করে দিলাম, তোমরা অবশ্যই দেখতে পারো, ভালো লাগবে। আর এখানে দেখো অনেক সুন্দর ভালো ভালো সব মিষ্টি ফিষ্টি পাওয়া যাচ্ছিল, তো নববর্ষ উপলক্ষে মিষ্টিও আনা হয়েছিল বাড়িতে, আর এখানকার মিষ্টিগুলোও ছিল অসাধারণ। এখানে দেখো অমির লুকটা, অমি পুরো একদম রেডি, এখন ড্রেস একদম চেঞ্জ হয়ে গেছে, ইভিনিং টাইমে এখন অন্য ড্রেস, তাই তো? এই দেখো অমি নিজেই নিজের স্টাইলটা দেখে নিচ্ছে। বছরের প্রথম দিন, সেই জন্য মন্দির দর্শন না করলেই নয়, মন্দির দর্শন করে নিলাম। তো মন্দিরে পুজো দিয়ে তারপরে আবার একটু এগিয়ে গেলাম, তো অমিকে নিয়ে একটুখানি পাশের পাড়া আশেপাশে একটু ঘুরবো বলে, আর কিছুই না, অমি খুব বায়না করছিল, তো আমার যেতে মন না চাইলেও অমির জন্য যেতেই হয়েছিল। এটা দেখো আমাদের এখানে আনন্দপালিতের পাড়া, তো এই আনন্দপালিতে এখানে খুব সুন্দর করে মানে উৎসব হচ্ছে। এখানে মন্দির উদ্বোধন হয়েছিল ঠিক 2 বছর আগে, শিবের মন্দির, শিব ঠাকুরের, তো সেই জন্য এখানে প্রোগ্রাম চলছে, গিয়ে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে। তো দেখো তারপরে অমি তো একটা নিয়ে নিয়েছে ওর ফেভারিট খেলনা ডক্টর সেট, তো সে নেবেই, কিছু আর করার নেই, তো দিতেই হয়েছে। খুব বায়না করছিল, আর বছরের প্রথম দিন, তো সেই জন্য ভাবলাম দিই। তারপরে গেলাম মিয়ামরতে গিয়ে অমিকে একটা চকলেট কেক কিনে দিলাম, তো বায়না করছিল একটুখানি চকলেট কেকের জন্য, তো মিয়ামরেরও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে সুকুমার রায়ের খুব সুন্দর থিমটা তুলে ধরেছে, সুকুমার রায় যা যা গল্প কবিতা সব রয়েছে, তো একটা কেকও দেখছিলাম, এক ধরনের কেক সুকুমার রায়ের, তো খুব সুন্দর করে এরা ডেকোরেশনটা করেছে, বেশ ভালো লাগছিল। অমির জন্য কিনে নিয়েছিলাম একটা চকলেট কেক অমির পছন্দের, আর একটা নিয়েছিলাম চিকেন প্যাটিস, ওটা আমি খেয়েছিলাম, অমিকেও দিয়েছিলাম, চিকেন ইন্টারনেট। আর এখানে দেখো একটা ক্যালেন্ডার দিয়েছিল খুব সুন্দর, সুকুমার রায়ের আবোল তাবোলের পুরো কবিতা বলা ক্যালেন্ডার। আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। আর এখানে দেখো অমি ডক্টর সেট কিনেছে, কিনে কি কাণ্ড, এইসব খাটের উপরে ছড়িয়ে রেখেছে, আর এই যে চিপসও কিনলো শেষ পর্যন্ত। তো যাই হোক, আর এইটা দেখো, এইটা মমিনী, হ্যাঁ এটা ছুরি। আচ্ছা ঠিক আছে, সবাইকে গুড বাই বলে দাও। এখন অমি একটু পড়তে বসবে তো, মামা তো অনেক কিছু দিল কিনে, বসবে তো। তো যাই হোক, দেখা যাক অমি এখন কতটা পড়তে বসে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো। আর চলো ব্লগটা শেষ করার সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মঙ্গলিস থেকে যেই জিনিসটা দিল সেটা।